4 জুলাই রাজপথে ছাত্র জনতা আন্দোলনে করা এলোপাতাড়ি গুলি বুকে বিদ্ধ হয় সালেহ আহমেদের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সালেহের নিথর দেহ দেখে প্রথমে সবাই ভেবেছিলেন তিনি মারা গেছেন, কিন্তু পরক্ষণেই কয়েকজন ছাত্র খেয়াল করেন শ্বাস প্রশ্বাস চলছে তার। দ্রুত হাসপাতালে নেওয়া হয় সালেহকে। এরপর আইসিইউতে থাকতে হয়েছে অনেকদিন, তবে শরীরে এখনও রয়ে গেছে ঘাতক বুলেট। চিকিৎসকরা বলছেন সুস্থ হলে অপারেশনের মাধ্যমে শরীর থেকে বের করা হবে বুলেট। তবে অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা। দুশ্চিন্তায় দিন কাটছে সালের স্ত্রী সন্তানের। মোহাম্মদ নুরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন শাহনাজ পারভিন। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শরীরে গুলি লাগে সালেহ আহমেদের। 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি। প্রথম দিকে সালের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন খোদ চিকিৎসকরাই। এখন কিছুটা সেরে উঠলেও শরীরে বুলেট থাকায় কমছে না যন্ত্রণা। প্রয়োজনীয় অর্থের অভাবে সুচিকিৎসাও নিতে পারছেন না সালেহ। স্ত্রী সন্তান নিয়ে পড়েছেন অকুল পাথারে। আমি 8-10 জন মানুষের মতন আবার চলাফেরা করতাম চাই। আমি সবার মাধ্যমে যাইতে চাই, চলাফেরা করতাম চাই, চলতে চাই। আমার অবস্থা খুবই গুরুতর খারাপ। সালেহ আহমেদের স্ত্রী হালিমা জানান, এখন গুলির অবস্থান পেটের কাছে, তবে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে একমাত্র সম্বল গরু বিক্রি করে চিকিৎসার খরচ মিটিয়েছেন। হালিমা বলেন, তাদের 2টি সন্তান লেখাপড়া করছে মাদ্রাসায়, তবে স্বামীর চিকিৎসার খরচ জোগাতে বেতন দিতে পারছেন না সন্তানদের। যে আমার কণ্ঠ শুনোয় সবার কাছে যেভাবে সাহায্য করুন। আমার জামাইরে এতদিন ধরে আমি সিলেট নর্থ ইস্টে আসি, অনেক চিকিৎসা বাবদ নগদ পেমেন্ট বাড়ি ঘরের সব কিছু গুয়াইছি। সাহায্য চাই যে আমার আব্বু সুস্থ হইয়া আমরা রুজু করে খাওয়াইতো, আমার আব্বু সুস্থ হইতো ভালো হইয়া। হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম জানান, সালেহ আহমেদ তার দলের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিটি কর্মসূচিতে তিনি অংশ নিতেন। গুলি বের করতে বড় অপারেশন লাগবে এবং তা করতে সবার সহযোগিতার প্রয়োজন। সালের চিকিৎসার জন্য তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। শাহনাজ পারভিন, কালবেলা।